গুড মর্নিং সবাইকে। ডে 4 ফ্রম দার্জিলিং। আজকে আমরা লাস্ট দিন দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি। সবাই এখানে রেডি, দেখো সর্টেড, গাড়ির জন্য ওয়েট করছি। এই ছিল আমাদের সবার ড্রেস। তাহলে চলো সবাই মিলে উঠে পড়লাম দার্জিলিংকে টাটা বাই বাই বলতে বলতে। খুবই মন খারাপ লাগছে, বেশ ভালো কটা দিন কাটছিল, তো কি আর করা যাবে। সকাল সকাল উঠে সোনামার প্রাপ্তি হয়ে গেল। ড্রাইভার আঙ্কেলের থেকে পেয়ে গেল হচ্ছে এখানকার একদম ফ্রেশ অরেঞ্জ। দেখো আমার কি ভালো লাগছে, আমি সবাইকেই দেখতে বলছি কাঞ্চনজঙ্ঘাটা। তারপরে আমরা ওখান থেকে এলাম ঘুম স্টেশন। ওখানে জ্যাম ছিল একটুখানি, তো জানোই দার্জিলিং রাস্তা এখন কতটা কনজার্ট। সেই সব করে আমরা ঘুরতে ঘুরতে এলাম হচ্ছে ফার্স্ট যেখানে ছিল আমাদের ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে লেপচা ছিল ফার্স্ট আমাদের ভিজিট পয়েন্ট। তো সেখানে নামলাম। অদ্ভুত সুন্দর লেপচাটার বিখ্যাত হওয়ার তার কারণ হচ্ছে, ফেমাসের কারণ হচ্ছে লেপচাতে যে পাইন ট্রিগুলো আছে এগুলো হচ্ছে সবচেয়ে বড় পাইন ট্রি। গোটা দার্জিলিংয়ে যত পাইন ট্রি আছে এইগুলো হচ্ছে সবথেকে হাইয়েস্ট তার মধ্যে। এই জন্যই নাকি লেপচা ফেমাস, যেটুকু আমি ড্রাইভার দাদার থেকে জানতে পারলাম। তো ভীষণ ভালো লাগলো, আর আমার ইচ্ছা ছিল অনেকটাই ওঠার। যাই হোক, মা বাবা নিচে ছিল বলে আর খুব বেশি উঠিনি। দেখো কেমন দুজনে ঘুরছে, ভালোই লাগছে দেখতে আমার নিজেরও। ওরাও বেশ আনন্দ করছে, এত সুন্দর জঙ্গল, মানে এত বড় বড় গাছ, খুব ভালো লাগছিলো। তারপর আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে যাচ্ছি নেক্সট ভিজিট পয়েন্টে। আমাদের নেক্সট ভিজিট পয়েন্ট ছিল হচ্ছে নেপাল বর্ডারে নেমে ফার্স্ট যেটা দেখলাম সেটা হচ্ছে এখানকার সুন্দর সুন্দর দোকান। বিশ্বাস করো কি দারুণ দারুণ সব জিনিস ছিল। সব থেকে ফেমাস হচ্ছে এখানকার এই যে টফি, আর হচ্ছে আখরোট এখানে কি কম দামে পাওয়া যায়। 250 টাকা হচ্ছে 500 গ্রামস অনলি, যেটা আমাদের ওখানে অনেক বেশি, 4000-3000 টাকার কিনি। এই দেখো হচ্ছে নেপালের বর্ডার, এটা জাস্ট সীমানাটা। ওই পাশের পাহাড়টা দেখছো, ওটা হচ্ছে নেপালের পোর্শন, আর এই পাশেরটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এটা হচ্ছে এটাকে বলা হয় জাস্ট সীমানা। এখানে দোকানগুলো থেকে শপিং করার মতো সেরকম কিছু ছিল, মানে ছিল অনেক কিছুই, বাট আমরা সেরকম কিছু শপিং করিনি। শুধুমাত্র কিনেছিলাম কয়েকটা টফি, চকলেটস, এইসব। তারপরে এলাম এই যে এখানে নেপাল বর্ডারের ভেতরে, এখানে যাওয়ার জায়গা আছে। তো আমরা এই ভেতরটায় ঢুকেছিলাম। ঢুকে এখান থেকে কিছু মেমোরেবল জিনিসপত্র নিয়েছি, সেগুলো তোমাদের পরে দেখাবো। তারপরে চলে গেছিলাম আমরা টি গার্ডেনে দেখতে। এখানে না মিরিকে প্রচুর টি গার্ডেন। আমরা ফেরার সময় ভায়া মিরিক ফিরেছিলাম। এখানে প্রচুর টি গার্ডেন, দেখো কি সুন্দর সুন্দর টি পটসগুলো, দোকানগুলো। তারপর আমরা একটা জায়গায় চা নেবো বলে এখানে এই যে ওকাতি এরকম কিছু একটা নাম ছিল। যাই হোক, তোমরা একটু দেখে নিও, আমি মিস করে গেলাম। তো সেই দোকানটায় আমরা গেছিলাম চা কিনতে, চা পাতা আর কি। খুবই ভালো ছিল। আর সবচেয়ে ভালো লাগলো হচ্ছে এখানকার মানুষের বিহেভিয়ার। দেখো এখানে তোমরা চাইলে গিফট প্যাকেট আছে অনেক রকমের, সেগুলো তোমরা কিনতেই পারো। ইনফ্যাক্ট তোমরা অনলাইনে অর্ডার করেও কিনতে পারো। ওকেয়াচি হচ্ছে এখানকার সেকেন্ড ফেমাস। 1 নম্বরে পড়ে গোল্ডেন, আর সেকেন্ড হচ্ছে ওকেয়াতি। তো এখানে পুরো ভিজিট করলাম, দোকানটা ভীষণ সুন্দর। দেখো ওরা আমাদেরকে হোয়াইট টি খাওয়ালো। এই হোয়াইট টিটা কীভাবে বানালো আর কীভাবে চাটা ছাঁকলো শুধু সেটা দেখো, এত ভালো লাগলো। আমার তো মানে দারুণ লেগেছে গোটা প্রসেসটা। আর চাটার টেস্ট কী বলবো, আমি কাল খেয়েছি, আমার এখনও যেন মুখে লেগে আছে। অপূর্ব খেতে, অপূর্ব, মানে ফুল অফ ফ্লেভার বলতে যা বোঝায় গোটা চাটাতে। এত সুন্দর খেতে, আর চায়ের কাপটা আরও সুন্দর, তাই না? তোমরা এলে অবভিয়াসলি আমি বলবো মাস্ট ভিজিটের। দারুণ দারুণ, দোকানটাও খুব সুন্দর, খুব ভালো কালেকশন, আর খুবই ভালো বিহেভিয়ার সবার। ওখানটা ঘুরে নিয়ে আমরা এসেছিলাম মিরিক লেকে এসে ফার্স্ট আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটু লাঞ্চ, কারণ 3টে বেজে গেছিলো। সামান্যই একটুখানি এগ ফ্রাইড রাইস খেয়েছি, যদিও যেহেতু নামছিলাম ওপর থেকে নিচে, মোশন সিকনেসের ভয়ে বেশি খাই না। বাবা একটু সবজি রুটি খেয়েছিল, আমরা একটু এগ ফ্রাইড রাইস আর একটা এগ কারি নিয়েছিলাম। চিকেন বা ফিশ এখানে খুব একটা বেশি ভালো খেতে ইচ্ছা যায় না বলে। তারপরে আমরা এখানে এসেছিলাম বোটে, অ্যাকচুয়ালি এসেছিলাম শিকারা রাইড করতে, কিন্তু যেহেতু 4টে বেজে গেছিলো তাই শিকারা রাইডটা বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এই এত বড় মিরিক লেকটা একটুখানি জলে নেমে ঘুরবো না, তাই জন্যই এখানে বোটটা হায়ার করে। বাবা আসেনি, বাবার একটু ভয় করছিল বা ঠান্ডা লাগছিল, এরকম কারণে জলের হাওয়াটার জন্য বাবা এক জায়গায় বসেছিল। আমি, মা, কৃষ্ণেন্দু আর মেয়ে এসেছিলাম এখানে বোট করতে। মা যেহেতু 3জনে ছিলাম ব্যালেন্স মেনটেন করার জন্য, সেই জন্য মা মাঝখানটাতে বসেছিল আর আমরা এদিকটায় বসেছিলাম, ওদিকটায় ছিল কৃষ্ণেন্দু।
তো তারপরে যাই হোক দেখো এখানে বোটটা আমরা খুব এনজয় করছিলাম। অনেকেই এই বোটিংটাই করছিল, দ্যাটস বিকজ শিকারাটা বন্ধ হয়ে গেছিলো। আমরা জানতাম না যে 4টের পর শিকারার টিকিট পাওয়া যায় না। জানলে তাহলে আমরা হয়তো আরেকটু আগে এসে টিকিটটা কেটে নিতাম, কারণ আমরা কিন্তু এসেছিলাম ওখানে 3:15-তে, কিন্তু আমাদের লাঞ্চ করতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো, বুঝতে পারিনি আর কি। তো যাই হোক চলো, এটাতেও এনজয় করেছি জলের মধ্যে বোটিং ফোটিং করে, এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করেছি। একটু ভয় করছিল যেহেতু জলটা অনেক ডেপথে ছিল, আর আমাদের ওখানের বোটিংগুলো একটু অন্যরকম হয়, যেহেতু জলটা কম হয় তাই জন্য একটুখানি সাহস পাওয়া যায়। এখানে জলটা অনেকটা ছিল বলে তো সেই জন্য আমার একটু ভয় করছিল। আমি এখানে ক্যামেরাটা রেখে আগে উল্টো দিকে আগে বোটিংটাতে মন দিয়েছিলাম আর কি। তো যাই হোক সব মিলিয়ে ভালোই লেগেছে, এমনি খারাপ লাগেনি। আর জলের ডেপটা দেখছো এখানে, এটা রাখার এটাই কারণ, ক্যামেরাটা যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জলের ডেপটা কেমন, কতটা জল এখানে। আর কিন্তু খুব ভালো, লেকটা দেখতে খুবই সুন্দর। এই যে দেখো এখান থেকে পাইন ট্রি দেখা যাচ্ছে, এখানটা খুব সুন্দর ব্রিজ ছিল। আর প্রকৃতির সৌন্দর্য তো সবসময়তেই সুন্দর হয়। দেখো পাইন ফরেস্ট। তারপরে মাকে জিজ্ঞেস করছিলাম, মা ভয় লাগছে? মা বলছে না ভয় লাগছে না, বাচ্চাটা আছে তো তাই জন্য। এই আর কি, যেরকম হয়। মিস্টার দাস এখানে বোটিংটা করছিলেন, রাইডটা করছিলেন। তারপরে দেখা হয়ে গেল একটু এদের সাথে, এরাও সুন্দর একটুখানি জলে খেলা করছে, খুব ভালো লাগলো দেখে। আমরা ওদের একটু ডিস্টার্ব করছিলাম এই আর কি। তারপরে গেছিলাম অরেঞ্জ গার্ডেনে। দেখো এখানে কত সুন্দর অরেঞ্জ হয়ে আছে, একদম নিজে গাছ থেকে অরেঞ্জ মানে হাত দিয়ে পাড়া যাবে এরকম অবস্থা। অরেঞ্জ গার্ডেনটা ঘুরে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি আমরা একটু চা পাতা বাগানে এসেছিলাম। চা পাতা গাছে ঘুরে ঠুরে আমরা ফিরছিলাম হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। কতটা এত জ্যাম ছিল, কতটা রাত হয়ে গেল আমাদের ফিরতে ফিরতে, প্রচণ্ড জ্যাম তোমরা জানো একবার। আর যেহেতু এখন জানুয়ারি ফার্স্ট উইক, সব জায়গায় ফিস্ট টিস্ট হচ্ছে বলে সেই জন্য রাস্তা প্রচুর জ্যাম ছিল। ফাইনালি আমরা রিচ করেছি হোটেলে। তো এখানেই আমরা, পাশের রুমে বাবা মা আছে, কিন্তু এখানে আমরা সবাই মিলে আড্ডা মারতে বসেছি এখন। তারপরে ডিনারটা এখানে করে ঠোরে ওরা ওদের ঘরে চলে গেছিলো, আমরা আমাদের ঘরে শুয়ে পড়েছিলাম। এইভাবেই আমাদের আজকের দিনটা কেটে গেল। কাল শিলিগুড়িতেই স্টে করব। কি করছি না করছি সেটা অবশ্যই পরের ব্লগটায় দেখো। আর অবশ্যই তোমরা একটু জানিও যে তোমাদের কেমন লাগছে আমাদের দার্জিলিং সফর। আমার তো বেশ ভালোই লাগছে, বাবা মাকে নিয়ে এসে সেফলি বাড়ি পৌঁছে দিই এই আর কি। টাটা। মাম্মা।